আজ হলো 3 মার্চ 2026। আজকের দিনে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব, এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব। এই চ্যানেলে প্রতিদিনের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করা হয়। তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে স্টার্ট করি আমরা 3 মার্চ 2026-এর লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। প্রথম প্রশ্ন, ভারত এবং কানাডার মধ্যে সম্প্রতি কোন ক্ষেত্রে একটি ল্যান্ডমার্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে? এটির উত্তর হবে অপশন সি, পারমাণবিক শক্তি ও ইউরেনিয়াম সরবরাহ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উপস্থিতিতে কানাডার সাথে ইউরেনিয়াম সরবরাহ সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ভারতের পরমাণু শক্তি উৎপাদন বৃদ্ধি ও শক্তি নিরাপত্তা আরও মজবুত হবে। আমরা জানি পারমাণবিক বোমায় ইউরেনিয়াম প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। এবার এখান থেকে কয়েকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমরা আরও জানতে পারো যে বর্তমানে কানাডার প্রধানমন্ত্রীর নাম কি? বর্তমানে কানাডার প্রধানমন্ত্রীর নাম হলো জাস্টিন ট্রুডো। আচ্ছা, এবার কানাডার ক্যাপিটাল বা কানাডার রাজধানীর নাম হলো কি? অটোয়া। কি বললাম? কানাডার রাজধানীর নাম অটোয়া। এবার নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি 2 মার্চ দিল্লিতে মহিলাদের জন্য কোন বিশেষ কার্ড লঞ্চ করবেন বা করেছেন? গ্রিন মেট্রো কার্ড, সুরক্ষা কিট কার্ড না ফ্রি পিঙ্ক মোবিলিটি কার্ড? এটির উত্তর হবে অপশন সি, ফ্রি পিঙ্ক মোবিলিটি কার্ড। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফ্রি পিঙ্ক মোবিলিটি কার্ড চালু করেছেন বিশেষ করে মহিলাদের জন্য 2 তারিখে, যা মহিলাদের জন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যে গণপরিবহন সুবিধা প্রদান করে। এখান থেকে একটা কথা তোমরা জানতে পারো, ভারতের রাষ্ট্রপতি যেমন দ্রৌপদী মুর্মু, তেমনি ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে কে দায়িত্বে রয়েছেন? সিপি রাধাকৃষ্ণন। কি বললাম? ভারতের উপরাষ্ট্রপতির নাম, যিনি বর্তমানে দায়িত্বে আছেন 2025 সালে, নিজে 2025 সালের 12ই সেপ্টেম্বর শপথ নিয়েছেন যে 2025 সালে 12ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতির পদে দায়িত্বে আছেন সিপি রাধাকৃষ্ণন। এবার নেক্সট প্রশ্ন, ভারতে হোয়াটসঅ্যাপের কোন নীতিটি বর্তমানে আইনি চ্যালেঞ্জের মুখে? এটির উত্তর হবে অপশন এ, 2021 সালে প্রাইভেসি পলিসি আপডেট। হোয়াটসঅ্যাপ 2021 সালে প্রাইভেসি পলিসি আপডেট তথা শেয়ারিং ইস্যুতে ভারতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। এটি ডিজিটাল প্রাইভেসি ও ডেটা সুরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মামলা। ক্লিয়ার? আচ্ছা, এবার হোয়াটসঅ্যাপ যেটা হলো বলি প্রথম যে তাহলে 2021 সালে প্রাইভেসি পলিসি হলো আপডেটের কারণে। এবার যদি বলা হয় হোয়াটসঅ্যাপের মালিক কি, আমরা সবাই জানি মেটা প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, মার্ক জুকারবার্গ হলো হোয়াটসঅ্যাপের মালিক। হোয়াটসঅ্যাপের হেডকোয়ার্টার হলো ক্যালিফোর্নিয়া। আর হোয়াটসঅ্যাপ লঞ্চ হয়েছে 24শে ফেব্রুয়ারি 2009 সালে। মনে রাখবে 24শে ফেব্রুয়ারি 2009 সালে প্রথম হোয়াটসঅ্যাপ লঞ্চ হয়। নেক্সট প্রশ্ন, এবার মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকে কোন বিষয়ে সতর্ক করেছেন? উত্তর হবে সাম্প্রদায়িক উত্তেজনা। মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স রাজ্যগুলিকে সাম্প্রদায়িক উত্তেজনা প্রতিরোধে সতর্কতা জারি করেছে এবং স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। কি বললাম? সাম্প্রদায়িক উত্তেজনা। নেক্সট প্রশ্ন, ভারত 2026 সালের জুন মাসে কোন দেশের বিরুদ্ধে টেস্ট ও ওডি সিরিজ আয়োজন করবে? উত্তর হবে অপশন বি, আফগানিস্তান। বোর্ড অফ কাউন্সিল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই ঘোষণা করেছে যে আফগানিস্তান দল জুন 2026 ভারত সফর করবে। জুন মাসের 26 তারিখে আফগানিস্তান দল ভারতে প্রথমবারের জন্য সফর করবে। এবার নেক্সট প্রশ্ন, 2 মার্চ সেন্সেক্স কত শতাংশ হ্রাস পেয়েছে? আমরা জানি যে আমেরিকা ইরান যুদ্ধের ফলে সেন্সেক্স ক্রিপ্টোকারেন্সি সব ক্ষেত্রে কিন্তু মূল্যবোধ হ্রাস পেয়েছে। সেক্ষেত্রে 2 জানুয়ারি সেন্সেক্স হ্রাস পেয়েছে কত পার্সেন্ট? এটি উত্তর হবে অপশন সি, 1.29%। মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিস্থিতির কারণে বোম্বে স্টক এক্সচেঞ্জে সেন্সেক্স 1.29% পতন হয়েছে। তাহলে সেন্সেক্সের সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইয়ে কিন্তু অবস্থিত সেন্সেক্সের সদর দপ্তর। এবার নেক্সট প্রশ্ন,
ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি কত বছর বয়সে প্রয়াত হয়েছেন? ৮০, ৮২, ৮৬, ৯০। এটির উত্তর হবে 86। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা যিনি প্রয়াত হয়েছেন বা ইন্তেকাল করেছেন, অপশন সি ৮৬ বছর বয়সে। আয়াতুল্লাহ আলী খামেনি ৮৬ বছর বয়সে প্রয়াত হন। তিনি ১৮৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। কত সাল থেকে? ১৮৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে ছিলেন এই খামেনি। এবার নেক্সট প্রশ্ন, ইরানের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা হিসাবে কার নাম ঘোষণা করা হয়েছে? খামেনির মৃত্যুর পরে ইরানের দায়িত্বে সর্বোচ্চ নেতা হিসাবে কার নাম ঘোষণা করা হয়েছে? এটির আয়াতুল্লাহ আলজেরিয়া আলী রেজা আরাফি, না মোস্তফা খামেনি, হাসান খামেনি, মাসুদ পেজেশকিয়ান। এটির উত্তর হবে অপশন এ, আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। আয়াতুল্লাহ আলী রেফা আরাফি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন। মানে খামেনির মৃত্যুর পরে ইরানের দায়িত্বে কার হাতে রয়েছে? অপশনে আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। এবার নেক্সট প্রশ্ন বলি। এবার কথা বলি, এই প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, খুবই ইম্পর্ট্যান্ট। বিভিন্ন পেপার পত্রিকা, বিভিন্ন ওয়েবসাইট থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি সংগ্রহ করা হয়েছে। তোমরা অবশ্যই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি মনে রাখবে। এবার নেক্সট প্রশ্ন, মার্কিন F-15 ভুলবশত কোন দেশের প্রতিরক্ষা বাহিনী দ্বারা গুলিবিদ্ধ হয়েছে? উত্তর হবে অপশন এ, কাতার। কুয়েত এর কুয়েত হবে এটি উত্তর। মার্কিন F-15 ভুলবশত কোন দেশের প্রতিরক্ষা বাহিনী দ্বারা গুলিবিদ্ধ হয়েছে? কুয়েত। কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভুলবশত মার্কিন জেট লক্ষ্য করে গুলি চালায়। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন, ইরান ইসরায়েল সংঘাতের ফলে তেলের দাম কি প্রভাব পড়েছে? ইরান ও ইসরায়েলের সংঘাতের ফলে তেলের দাম কি প্রভাব পড়েছে? ব্যাপক বৃদ্ধি হয়েছে, চাহিদা কমছে, দাম কমছে, সরবরাহ বৃদ্ধি হয়েছে? আমরা জানি তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত বা ক্রুড অয়েল তেলের দাম যথেষ্ট হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটি কি বললাম? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে 2026 সালের অ্যাক্টর অ্যাওয়ার্ডস অফ সিনার্স সিনেমার জন্য সেরা অভিনেতা কে? এটির উত্তর হবে অপশন সি, মাইকেল বি জর্ডান। মাইকেল বি জর্ডান সিনার্স সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন। এবার নেক্সট প্রশ্ন, যুক্তরাজ্য সরকার কত বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার আলোচনা শুরু করেছে? এটির উত্তর হবে অপশন বি, 16 বছর। ইউনাইটেড কিংডম সরকার 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া সীমাবদ্ধতার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে। তাহলে আজকে এই ছিল একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স যা আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। কথা হচ্ছে এর পরের ভিডিওতে, মানে 4 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স। কথা হচ্ছে আজকে অবধি।